বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা মুফাসসির কোরআন জনাব মুফতি আমির হামজার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। তীব্র সমালোচনা এবং আক্রমণের মুখোমুখি হচ্ছেন মুফতি আমির হামজা। তার বড় একটা আলোচনার ছোট একটা অংশ কাটছাট করে কেউ সরিয়ে দিয়েছে এবং সেটা নিয়ে তার ঘরানার লোকজনেই, জামাত শিবিরপন্থী লোকজনেই ব্যাপক সমালোচনা করছে। অন্য ঘরানার লোকজনও শুরু করছে, কিন্তু বেসিক্যালি প্রাথমিকভাবে আমির হামজার বিরুদ্ধে যে সমালোচনাটা, এটা জামাত শিবিরের লোকজনই করছে। এর মানে যারা মুফতি আমির হামজাকে এতদিন ডিফেন্ড করেছে, প্রোটেক্ট করেছে, তার পক্ষে বলেছে, তাকে প্রেস করেছে, তারাই। বিশেষ করে আমির হামজা সাহেবের বক্তব্যের মধ্যে তিনি যেটা দীর্ঘ বক্তব্যের একটা অংশ, যে বর্তমান অ্যাকর্ডিং টু আমির হামজা বর্তমান সময়ের সবচাইতে সুন্দরী, টপ মোস্ট বিশ্ব সুন্দরী একজন নায়িকা, তার ভাষায়, আমির হামজার ভাষায় রাশমিকা মান্দানা। এবং তিনি একটা কথা বলেছেন যে এই বিশ্ব সুন্দরী, তার দিকে আল্লাহর নাম নিয়ে এক নজর তাকান, মানে এই পয়েন্টটা আপত্তিকর। এটা তিনি কতটুকু ঠিক বলেছেন, কতটুকু ভুল করেছেন, এর উপর ভিত্তি করে অনেকে বা জামাত শিবিরপন্থী অনেক অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক, বুদ্ধিজীবী আরো কঠিন কনক্লুশনে গিয়েছেন। কেউ কেউ দাবি তুলছেন, আমি একটা দাবি আপনাদেরকে শোনাচ্ছি, আমির হামজার সব মাহফিল বাতিল করুন। এই মুহূর্তে সারা দেশে আমির হামজার যত দাওয়াত আছে তার সবগুলো বাতিল করুন। মাওলানা সাঈদীর চট্টগ্রামের 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসির মাহফিল থেকে আমির হামজার নাম বাদ দিন। কেউ সিলেট আলিয়া মাদ্রাসায় আমির হামজার নাম সেখান থেকেও বাদ দেওয়ার প্রস্তাব করছেন। তার পরিপূর্ণ রেস্ট প্রয়োজন। মান্দানা সংক্রান্ত বক্তব্যের পর তাকে কোনো মাহফিলেই দাওয়াত দেয়া কোরআনের অপমান। জামাত শিবিরপন্থী একটা অংশ মনে করে যে তাকে ওয়াজ মাহফিল থেকে এই মুহূর্তে বিশ্রামে দেওয়া প্রয়োজন। এখন রাশমিকা মান্দানা আমির হামজার ভাষায়, তার উদাহরণ দিয়ে আমির হামজা কি এত বড়ই ভুল করেছেন যে তার ওয়াজ মাহফিলে একেবারে বাতিল করে দেওয়া দরকার? বিষয়টা এরকম কিনা আমি তার এই বিষয়টা একটু ডিপলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা সমালোচনা করছেন তারা হয়তো অনেকেই আমির হামজার বক্তব্যটা পুরোপুরি শুনেননি। জাস্ট অনলাইনে যেটা এসেছে, মাঝখানের বক্তব্যটা প্রথমে একটু আকর্ষণ লাগিয়েছে যে 257টা দেশের মধ্যে বিশ্ব সুন্দরী রাশমিকা মান্দানা, তার দিকে একবার আল্লাহর নাম নিয়ে তাকিয়ে দেখুন। এটা শুনেই সবাই খেপে গিয়েছে। শুনলে খেপার কথাই, কিন্তু বাস্তবতা কি এতটুকুই? তিনি কি এইভাবে বলেছেন? মানে বিষয়টা এরকম, ভাবটা এরকম যে আমির হামজা একজন নায়িকার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছে। খুবই খারাপ কাজ করে ফেলেছে, নায়িকাকে দেখতে প্ররোচিত করছে। অতএব এই নায়িকাকে তার বক্তব্য শুনে যারা দেখবে তাদের গুনাহের ভাগ আমির হামজাকে নিতে হবে। বিষয়টা এইভাবে উপস্থাপিত হচ্ছে। বিষয়টা এইভাবে কিনা, এরকম কিনা। তার আগে বলে নি, এই যে আমির হামজার, শুধু এখানে না, আমি নিজেও তার অনেক বক্তব্যের ভুল ধরেছি বা বিশ্লেষণ করেছি, সমালোচনা করেছি। এই সমালোচনাটাকে আমি ইতিবাচকভাবে দেখি। এই সমালোচনাটা এই ধরনের বক্তাদের সঠিক পথে চলতে, নিজেদেরকে সংযত করতে সহায়তা করে। এজন্যে আমি সমালোচনা, তাকে নিয়ে ট্রল, তার বিরুদ্ধে কিছু কঠিন কথাবার্তা, এগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। এগুলো হওয়া উচিত। শুধু আমির হামজা না, সব বক্তাদের বিরুদ্ধে এভাবে চুলচেরা বিশ্লেষণ হবে। তারা ভুল ত্রুটি করলে সেটা জনগণ বা তার শুভাকাঙ্ক্ষীরা ধরিয়ে দিবে। এবং সৌন্দর্য কিন্তু এটা দেখেন, আমির হামজার এই বক্তব্যটা নিয়ে কিন্তু চরমনায়ের লোকজন তোলপাড় সৃষ্টি করেনি। তার নিজ ঘরানা জামাত শিবিরের লোকজনই তার মাহফিল বাতিল করার কথা বলছে, তাকে তীব্র সমালোচনা করছে। এর মানে এই সমালোচনাটা গঠনমূলক সমালোচনা। সমালোচনা ভুল হলেও সমালোচনা জিনিসটা ইতিবাচক। এটাকে যারা দাবিয়ে রাখতে চাইবে তারা অনেকটা ফেসিবাদী চিন্তা লালন করেন। এজন্য সমালোচনা ভুল হলেও আমি অ্যাপ্রিসিয়েট করি। এমনকি অনেক ক্ষেত্রে ট্রলও জায়েজ। ট্রল করবেন, সমালোচনা করবেন, নেতাদের ট্রল করবেন, আলেম ওলামাদেরকেও প্রয়োজনে ট্রল করবেন। তাদেরকে দুধের ধোয়া ফেরেশতা, আলেম ওলামা মানে এক্সেপশনাল, তাদের নিয়ে কথা বলা যাবে না, হুজুর, পীর সাহেব, এই ধরনের উল্টাপাল্টা দৃষ্টিভঙ্গি পজেস করবেন না। সে যত বড় পীর হোক আর যত বড় নেতা হোক, ভুল করলে সমালোচনা হবে। এবং হতে পারে পার্সপেক্টিভ বিবেচনায় তার বক্তব্যটা ভুল নাও হতে পারে, কিন্তু আপনার বিবেচনায় ভুল হয়েছে, আপনি সমালোচনা করুন। এটা কোনো ফেতনা নয়, বরং তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া যে আপনি যা ইচ্ছা তা বলেন, তার সমালোচনা করা যাবে না। আবার অনেকে আসি দেখে বুদ্ধি দেয় যে ভাই এভাবে অনলাইনে সমালোচনা করার কি আছে, তাকে ব্যক্তিগতভাবে বুঝান। না, ব্যক্তিগতভাবে বুঝ, অমুক তমুক ইহতিসাব, এগুলো কোনো কার্যকর পদ্ধতি নেই। এর মাধ্যমে পৃথিবীতে কোনো সমস্যা সমাধান হয়নি।
সমস্যার সমাধান হয় অনলাইনে ট্রল করলে, সমালোচনা করলে, প্রকাশ্যে অনেক ক্ষেত্রে গালাগালি করলে। গালাগালি, আমি নাজায়েজ গালাগালি কথা বলছি। অতএব এই সমালোচনাটাকে প্রথমে আমি গ্রহণ করছি, অ্যাপ্রিসিয়েট করছি। যারা সমালোচনা করছেন আমি তাদের সাথে একমত নই, কিন্তু তাদের সমালোচনাটাকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করছি। এবং আমির হামজা শুড অ্যাকসেপ্ট দিস ক্রিটিসিজম, শুড ওয়েলকাম দিস। তিনি যদি গ্রহণ নাও করেন, হি শুড ওয়েলকাম, অ্যান্ড আমির হামজা শুড এনকারেজ দ্যাট পিপল ক্যান ক্রিটিসাইজ হিম। এটা অবশ্যই ভালো। তো দর্শক, প্রথমে যেটা বলতে চাই, একটু তথ্যগত, রাশ্মিকা মান্দানা বা যাই হোক, তাকে নিয়ে কোনো বক্তব্য আমির হামজা দেননি, তিনি উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। অতএব এই বিষয়ে আলোচনা করা সাবজেক্ট হিসাবে এটা এক জিনিস, আর উদাহরণ দেওয়া ভিন্ন জিনিস। অতএব আমির হামজার কোনো আলোচ্য বিষয় বিশ্বসুন্দরী কে বা কোনো নায়িকা এটা নিয়ে ছিল না, একটা উদাহরণ দিয়েছেন। অতএব উদাহরণ হওয়ার কারণে তার বক্তব্যের যদি ভুল হয়েও থাকে, এই ভুলটা অলরেডি ছোট হয়ে যায়, বড় ভুল হয় না, কারণ মূল বক্তব্য ছিল না, এটা ছিল উদাহরণ। উদাহরণের ভুল আর মূল বক্তব্যের, মূল টেক্সটের ভুল, দুটোর মধ্যে পার্থক্য আছে। অতএব তার বক্তব্যটাকে আমরা বক্তব্য হিসেবে দেখবো না, এটা মেসাল হিসেবে দেখবো, উদাহরণ হিসেবে দেখবো। এরপরে আসেন, তার এই উদাহরণের মধ্যে যে কথাটা বলেছেন এটা তথ্যগতভাবে একেবারে আজগুবি। এই ভুল আমির হামজা বরাবরই করেন, এটা আমি অনেক আগেই পরামর্শ দিয়েছেন। একটা যাচাই বাছাই না করে আন্দাজে একটা কথা বলেন, যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই, অনেক গুজব, উদ্ভট কথাবার্তা। আমি নানান সময় তাকে পরামর্শ দিয়েছি, এবং আমির হামজা নিজেও আমার নাম বলেও ওয়াজ মাহফিলে বলেছে যে ভাই এই বিষয়টা সমালোচনা করেছে বা ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা করব, এগুলো যাতে সংশোধন, এর জন্য অনেক বুদ্ধি পরামর্শ আমরা দিয়েছি। ফ্যাক্ট চেক করতে হবে। তো এখানেও আন্দাজে একটা যে বলছে গুগল ঘাটলে বা অনলাইনে ইন্টারনেটে আপনি পাবেন, কিন্তু আসলে এটা একেবারেই ভুল। তিনি বলেছেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী, এবং কিভাবে সুন্দরী নির্ধারণ করা হয় এগুলোও তিনি বলেছেন। তার কোনো বক্তব্য সঠিক নয় এই উদাহরণের যে তথ্যগুলো। যেমন তিনি রাশ্মিকা মান্দানা বলেছেন, আসলে রাশ্মিকা মান্দানাও না, এই বিষয়ে এরকম কোনো নায়িকা নেই। বিষয়টা সঠিক উচ্চারণ হচ্ছে রশ্মিকা মন্দানা। এর মানে তিনি ভালোভাবে জানলে এটা শুদ্ধভাবে বলতেন, এটা তিনি নিজেই ঠিক মতো জানেন না। আর এই রশ্মিকা মন্দানা, যিনি 1996 সালে জন্মগ্রহণ করেছেন, জুনিয়র ক্লাস, মূলত একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস। এখন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হলেও বাংলাদেশের জনগণ কিন্তু চেনে না। যদি মুম্বাই ভিত্তিক হতো বা ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক হতো চিনত। তিনি মূলত তেলুগু এবং কন্নড় সিনেমায় অভিনয় করেন, যাকে কর্ণাটক ক্রাশ বলা হয় অনেক ক্ষেত্রে। এবং শি ইজ ভেরি বিউটিফুল, কোনো সন্দেহ নেই। তার ছবি আমরা দেখেছি বা ইন্টারনেটে আছে। এখন মৌলিকভাবে এই রশ্মিকা মান্দানা যে পুরস্কারগুলো পেয়েছেন বা তার যে অ্যাচিভমেন্ট, তার মধ্যে বিশ্ব সুন্দরী বা ইন্ডিয়ান সুন্দরী এরকম কোনো ক্যাটাগরি ছিল না, এরকম কোনো কম্পিটিশনে তিনি জিতেন নেই, এরকম কোনো পুরস্কারও নেই। অতএব এটা সুন্দরী হিসাবে তার নামটা তিনি কোথায় পেলেন, আন্দাজে মেরে দিয়েছেন, মেসাল। কিন্তু এই মেসালের উদাহরণটাই, এগুলোও বিশ্লেষণ করতে হবে, কারণ তিনি যে বিষয়টা বলবেন এটা যদি হুজুর হিসাবে না বলে আমরা জাস্ট একজন আমাদের মতো বিশ্লেষক হিসেবে দেখেন, যে আমরা সিনেমা, চলচ্চিত্র, ইতিহাস, রাজনীতি নানান বিষয় নিয়ে আলোচনা করি, সেই বিবেচনা করলেও তো একটা ভুল তথ্য। এই রশ্মিকা মন্দানার সাথে বিশ্ব সুন্দরী হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। আবার একটা কথা বলেছেন যেটা শিশু সুলভ, বাচ্চা সুলভ। এটা একজন আলেম, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এটা একেবারেই বেমানা। তিনি বলেছেন 257টা রাষ্ট্রের মধ্যে, 257টা রাষ্ট্র আপনি কোথায় পেলেন? পৃথিবীতে 257টা রাষ্ট্র, উদ্ভট তথ্য আপনি কোথায় পেলেন? আন্দাজে একটা কথা বললেই হয়, মানে এগুলোর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। তো দর্শক, এবার আসি যে এই যে ভুল উদাহরণটা দিলেন, যার সম্পর্কে তথ্য দিলেন সেটা ভুল, বিশ্ব সুন্দরী তালিকা বা এরকম কোনো নাম টাম তার কিছুই নেই। কিন্তু এটা কেন বলেছে? তিনি কি শুধু কে সুন্দরীকে আপনি খুঁজে তাকে দেখেন, তার সিনেমা দেখেন, এটা প্রমোট করেছেন? নেভার। তিনি মূলত পর্দা সম্পর্কে ওয়াজ করছিলেন, তিনি দেনমোহর দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াজ করছিলেন, তিনি বহুবিবাহ সম্পর্কে ওয়াজ করছিলেন, বহুবিবাহ সম্পর্কে চমৎকার যুক্তি দিয়েছেন, কোন প্রেক্ষাপটে করা উচিত ইত্যাদি ইত্যাদি, কোন প্রেক্ষাপটে উচিত না, চমৎকার কথা বলেছেন। অলিমা, বরযাত্রী, এইগুলো নিয়ে আলোচনা করেছেন, সুন্দর আলোচনা, একেবারে সময় উপযোগী, যুগ উপযোগী আলোচনা, যে আমি নিজে কি করতে পারিনি, কি করা উচিত, আমি ভবিষ্যতে আমার মেয়েদের নিয়ে কি করব, এগুলো তিনি বলেছেন। উত্তম নসিহত, সত্যি ইমপ্রেসিভ, তার বক্তব্য চমৎকার ছিল। বিশেষ করে বহুবিবাহ নিয়ে তিনি যে কথা বলেছেন, এত সুন্দর ব্যাখ্যা খুব কম আলেম ওলামাই বাংলাদেশে দিতে পারে। বহুবিবাহ নিয়ে আমরা টক শো করেছি, আপনারা দেখেছেন ফেস দ্য পিপুলে। বহুবিবাহের পক্ষের লোকজন
আমাদের সাথে পারেনি, কিন্তু আমির হামজার এই যুক্তিটা সত্যি অসাধারণ ছিল। অতএব একটা ভালো ওয়াজের মধ্যে এক পর্যায়ে তিনি হাওয়া আলাইসাল্লাম সম্পর্কে বলেছেন। সেখানে তিনি বলেছেন আদম আলাইসাল্লামের স্ত্রী আমাদের আদিমাতা হাওয়া আলাইসাল্লাম, তিনি সৃষ্টির শুরু থেকে যত সুন্দরী ছিল তাদের মধ্যে অন্যতম বা শ্রেষ্ঠতম, এরকম একটা কথা বলেছেন, তাফসিরে পাওয়া যায় এটা বলেছেন। এখন সুন্দরী একটা তালিকাও করেছেন, হাওয়া আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী, আমাদের মোহাম্মদ সাল্লামের কন্যা, এরকম একটা 4 জনের তালিকা করেছেন, ইউসুফ আলাইসাল্লামের স্ত্রী জুলাইখা ইত্যাদি ইত্যাদি। দেখেন এই যে ক্যাটাগরি করেছেন এটাও সহি হাদিস ভিত্তিক বা সহি কোনো সোর্স থেকে নয়, এটা ইসরায়েলি রেওয়াতে আছে। যাই হোক, এটা আছে কোথাও বলেছেন, এটা কোনো সমস্যা না। কিন্তু এই হাওয়া আলাইসাল্লামের সৌন্দর্য দেখে, রূপ দেখে আদম আলাইসাল্লাম তাকে স্পর্শ করতে চেয়েছিলেন, তার কাছে যেতে চেয়েছিলেন। তখন আল্লাহ বলছেন না, এটা যাবে না। তখন আদম আলাইসাল্লাম বলছেন যে কিভাবে স্পর্শ করা যাওয়া যাবে তার কাছে, সেটা আমাকে শিখিয়ে দেন, বিবাহ করতে হবে। মানে এগুলোই তিনি বলেছেন। এর মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক উচিত নয়, যতই সুন্দরী হোক, বিবাহ ছাড়া স্পর্শ দেখা এটা উচিত নয়। আর এই বর্তমান নায়িকারা আর কি সুন্দরী ছিল, হাওয়া আলাইসাল্লাম সারা পৃথিবীর ইতিহাস সবচেয়ে সুন্দরী ছিল, তাকে দেখি এইটা এইভাবে বোঝাতে চেয়েছেন। মোটের উপরে তার বক্তব্য যদি আপনি ফ্রম দি বিগিনিং টু এন্ড শুনেন, তাহলে এই নায়িকাদের দেখা বা এগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে। বরং পর্দা করা উচিত, যতই সুন্দরী হোক, এগুলো উচিত না, এটাই মূলত বোঝানো হয়েছে। সে নায়িকাদের দেখতে উৎসাহিত করেনি। হ্যাঁ, এক পর্যায়ে বলে ফেলেছে যে একটু আল্লাহর নাম নিয়ে দেখেন। এই দেখা মানে দেখলেও দেখা উচিত না, এগুলোই বোঝাতে চেয়েছেন। তার উপস্থাপনায় কিছু ত্রুটি হয়তো বা ছিল, কিন্তু ওভারঅল তিনি খারাপ কিছু মিন করতে বা প্রচার করতে চাননি, তার মাকসাদ সেটা ছিল না। তিনি ভালো একটা বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিয়েছেন। এখন এই উদাহরণ দেওয়া ঠিক কিনা, দেখেন দুইটা বিষয়। একটা হচ্ছে যে আরো অনেক সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া যায়, এই নষ্ট নায়িকাদের উদাহরণ দেওয়াটা না দেওয়াটাই উচিত ছিল, আমি সেটাই বলবো। আর বাস্তব কথা হচ্ছে যে আমরা আবার একটু অতি বুজুর্গ না সাজি। এমন কোনো হুজুর নেই যে কম বেশি নায়িকাদের চেনে না। এই যে ঐশ্বরিয়া রায়ের কথা বলেছেন, এখন ঐশ্বরিয়া রায়কে চেনে না বা দেখে নাই, পরিমণির কথা বলেছে যে এদেরকে দেখে নাই বা চেনে না, এমন কোনো হুজুর আছে? এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। পরিমণিকে সবাই চেনে। এর মানে নায়িকা বা এদেরকে কম বেশি সব হুজুররাই দেখে, গান কম বেশি সব হুজুররাই দেখেছে, সামনে পরে বাধ্য, উচিত না। কিন্তু হ্যাঁ, তিনি কোন উদ্দেশ্যে দেখেছেন বা সামনে পড়েছে এটা প্রশ্ন, কিন্তু সবাই জানেন। অ্যাটলিস্ট পেপার পত্রিকা পড়তে গেলেও তাদেরকে দেখা বা তাদের নাম জানা হয়। এই যে মিজানুর রহমান আজহারী হিন্দি গানের সুরে ইসলামী গান বানিয়ে ওয়াজে উপস্থাপন করেন, তারেক মনোয়ার, আপনি কি মনে করেন হিন্দি ওই গানটা না শুনে তিনি ওই গান গেয়েছেন? তিনি হিন্দি গান ডেফিনেটলি শুনেছেন, নাহলে তিনি এভাবে সুর কপি করলেন কিভাবে? মানে খুঁজতে গেলে অনেক কিছু পাওয়া যায়। তা আমির হামজা যেরকম রশ্মিকা মন্দানাকে চিনেন বা দেখেছেন, যদিও ভুল তথ্য দিয়েছেন, পরিমণি, ঐশ্বরিয়া রায়, এরকম তারেক মনোয়ার বলেন আর যেই বলেন, আর হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, তারাও জানে, তারাও চেনে। অতএব যাদের উদ্দেশ্যে বলেছেন তারা সবাই কম বেশি এই নায়িকাদের চেনে বা দেখেছে। অতএব তাদের জন্য এই উদাহরণটা দেয়া একেবারে আহামরি অন্যায় হয়েছে এটাও আমি বলবো না, না দিলেই ভালো হতো। যারা সমালোচনা করছেন তারা কি কেউ ঐশ্বরিয়া রায় পরিমণিকে দেখেন না? ভালোভাবে দেখেছেন সবাই। অতএব সেই বাস্তবভিত্তিক উদাহরণ দিলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি এটা বলবো না, না দেওয়াটা বেটার ছিল। দিনই আলোচনার ভাব গম্ভীরের সাথে এগুলো যায় না। হ্যাঁ ঠিক আছে, আমরা সিনেমা কম বেশি দেখি বা সবাই দেখেছে, গান শুনি বা শুনেছেন, কিন্তু সেটা ওয়াজ মাহফিলে এরকম বলাটা সৌন্দর্য নয়, এড়িয়ে চললে ভালো হতো। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। তবে তিনি একেবারে সব নাজায়েজ কাজ করে ফেলেছেন, মারাত্মক পাপ করেছেন, এটাও বাড়াবাড়ি। এরপরে আরো একটা দৃষ্টিভঙ্গি এখানে আছে, দেখেন হাওয়া আলাইসাল্লাম, আদম আলাইসাল্লাম আমাদের পিতা। এখন বাবা মায়ের প্রেমের অনুভূতি বিশ্লেষণ করা এটা সন্তানদের জন্য শোভনীয় নয়। সেই দৃষ্টিতেও এইভাবে উদাহরণ হিসাবে দিয়ে এভাবে প্রেজেন্ট করা এটাও কিন্তু দৃষ্টিকটু। বাস্তব সবাই জানে কি করে বা কি হয় তাদের মধ্যে, কিন্তু এটা এক্সাম্পল দেয়া বা এটা নিয়ে উদাহরণ দেয়া এটা কোনো সুন্দর কাজ নয়। এই দৃষ্টিতেও আমির হামজার এই কাজটা না করাটাই উচিত ছিল। কিন্তু আমি বলবো না যে তিনি আমাদের সবার চাইতে খারাপ কিছু করে ফেলেছেন বা অস্বাভাবিক কিছু করে ফেলেছেন, এটা এরকম হয়ে থাকে। তারেক মনোয়ারকে নিয়েও কথা বলছে যে তারেক মনোয়ার, আমির হামজা এদেরকে ওয়াজ থেকে বিশ্রাম দেওয়া দরকার, প্রচুর উল্টাপাল্টা কথা বলছে। আমি বলবো যে না, এরকম উল্টাপাল্টা কথা আচরণ সবার মধ্যে আছে। আমরা যারা সমালোচনা করি আমাদের মধ্যেও আছে,
তাদের মধ্যেও আছে যারা ওয়াজ করে তাদের ভুলটা বেশি। হাফিজুর রহমান সিদ্দিকী, শাইখে চরমোনাই, আমির হামজা, আপনি কার মধ্যে উল্টাপাল্টা কথা পাবেন না। আমার কাছে বক্তব্য নিয়ে আসেন, তার বক্তব্যের মধ্যে দুনিয়াবি এক্সাম্পল যা দেয় এর মধ্যে প্রচুর ভুল যে কারো বক্তব্যের মধ্যে আমরা দিতে পারবো। মিজানুর রহমান আজহারি কি উল্টা কথা বলেনি? প্রচুর আছে। তিনি তো খুব আধুনিক স্মার্ট শিক্ষিত লোক, তার মধ্যেও প্রচুর, এমনকি তিনি ভালো ইংরেজি পারেন, তার ইংরেজিতে কি ভুল হয় না? হয়। মিসপ্রোনাউন্সিয়েশন আছে, অনেক কিছুই ধরতে পারবো, এর মানে ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তবে হ্যাঁ, সে আল্লামা সাইদি যিনি আমাদের এক্সাম্পল, তার মতো হওয়ার চেষ্টা করতে হবে। তাদের মধ্যে এই ধরনের ছোটখাটো বা ট্রলযোগ্য কোনো ভুল পাবেন না। ভুল তাদেরও ছিল, কিন্তু এরকম আপত্তিকর ভুল ছিল না। এই জন্যই বক্তাদের সংযত হতে হবে। আবার আমরা সমালোচনা করার ক্ষেত্রেও একেবারে যেটা বড় ভুল না সেটাকে বড় আকারে দেখিয়ে তার ওয়াজ মাহফিল বাতিল করার কথা বলবো এটা না। তবে সব বক্তাদের ওয়াজ মাহফিল কমানো দরকার। সপ্তাহে 2টা বা 3টার বেশি ওয়াজ করা উচিত না। এইটা ঠিক করে দিতে পারলে বা এটা মানলে সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তারা ওয়াজ নিয়ে ব্যস্ত থাকে, পড়তে পারে না, বই হাতে নিতে পারে না, একই ওয়াজ বারবার। প্রত্যেক দিন যদি সপ্তাহে 7 দিন যদি 10টা 12টা ওয়াজ করে, তাহলে সে কিতাব ধরবে কখন? মানে গাড়িতে বসে পড়া, অমুক তমুক, এগুলো কিছু না। পড়াশোনা, জ্ঞান চর্চা, গবেষণা ভিন্ন জিনিস। ওইভাবে হয় না। আপনি একটা ট্যাব দেখে গাড়িতে বসে পড়লেন, ওইভাবে পড়াশোনা হয় না। টেবিল চেয়ারে বসে আপনাকে লাইব্রেরিতে বসতে হবে। এই পড়াশোনাটা কিন্তু বক্তাদের হয় না। বক্তাদের জ্ঞানে ঘাটতি আছে, তারা ওয়াজ করে, এমনকি আধুনিক জ্ঞান, ইন্টারনেট ঘেটে কোনো তথ্য এটাও তারা সঠিকভাবে পারে না। তারা কোনো কিছু যাচাই বাছাই করার সময় পায় না। তারা বাংলাদেশে আনাচে কানাচে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এই জন্যে সপ্তাহে 2-1টা ওয়াজ করা, পরামর্শ ওয়াজ করুক, পেশাদার ওয়াজ করুক, এবং সেখান থেকে মোটা টাকা নেওয়া, অনেক টাকা নেওয়া, চুক্তি করা, এটাকে আমি উৎসাহিত করি। চুক্তি করলে আপনার আর্থিক কোনো বিষয় নিয়ে কেউ সমালোচনা করতে পারবে না। ঠিক আছে, আমির হামজা এরকম কন্ট্রাক্ট করুক যে আমি সপ্তাহে 2টা ওয়াজ করব, পাশাপাশি জেলা বা এক জেলায় একাধিক না, এভাবে করেন আপনি। এবং আপনি 7 দিন ওয়াজ করলে যে পরিমাণ টাকা পেতেন, আপনি এই নিয়ম করেন যে আপনার 2টা ওয়াজে সে পরিমাণ টাকা আসতে হবে, দিতে হবে। আমাকে নিলে নেবেন, না নিলে না নেবেন, আপনি টাকা পেলেই তো হলো। অতএব আমি মনে করি এই জনপ্রিয় বক্তাদের রেট বাড়ানো উচিত। আমাকে একটা ওয়াজে 3 লাখ টাকা দিতে হবে, আমি সপ্তাহে 1টা করব অথবা 2টা করব। এটা হচ্ছে সমাধান। আপনারা টাকাও দিবেন না, জোর করে সব জায়গায় নিয়েও যাবেন, আবার 100% শতভাগ শুদ্ধ ওয়াজ চাইবেন, আবার খুব উন্নত আলোচনা চাইবেন। এরা কি মানে ফেরেশতা না রোবট? অতএব সমস্যা আমাদের। আমরা তাদেরকে জোর করে নিয়ে আসি, বাধ্য করি মাহফিল করতে, টাকাও দেই, আবার চুক্তি করে নিল, আবার আপত্তি করি। ভালো ওয়াজও চাই, দেরি করলেও সমস্যা। আগে আমরা সংশোধন হই, তারা সংশোধন হবে।